হাজরিন, গত জুমাতে আমরা আয়াতুল কুরসি নিয়ে কথা বলছিলাম। সূরাতুল বাকারার 255 নম্বর আয়াত, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। এতটুকুন পর্যন্ত সংক্ষিপ্ত আকারে আলোচনা করেছিলাম। আল্লাহ লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া কোনো ইলাহ নাই। তিনি হচ্ছেন হাইয়ুন, তিনি হচ্ছেন কাইয়্যুম। আল্লাহ পাকের দুটা ইসমে জাত। কোন কোন মুফাসসিরিনে কেরামগণ বলেছেন হাইয়ুন কাইয়্যুম দুটি হচ্ছে ইসমে জাত। সেজন্য এই দুটি নামের জিকির আমরা বেশি বেশি করে পড়ব। এখন তো জিকিরের নামে কত জাতের তামাশা হয়, কিন্তু আগে আমরা ছোটবেলায় শুনতাম মুরব্বীরা সেই হাইয়ুন কাইয়্যুম নামের জিকির পড়তো। হাইয়ুল কাইয়্যুম নামে তোমার আল্লাহ 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 রহিম রহমান নামে তোমার আল্লাহ 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 জলিল জব্বার নামে তোমার আল্লাহ আল্লাহ আল্লাহ। এইভাবে আল্লাহর জিকির করলে একটা আবেগ আসে, একটা দরদ লাগে, একটা মায়া লাগে। কিন্তু কি বলবো, এখন জিকিরের মধ্যে যদি মমতাজের গান গায়, আবেগ আইব কর্তিকা নাইস আইব নাইস, আর আসলেও নাচেই। জিকির করতে হবে তাদাররুআন, খুশু এবং খুজু, ভদ্রতার সাথে, আদবের সাথে, নম্রতার সাথে, শ্রদ্ধা ভক্তির সাথে জিকির করতে হবে। এখন জিকির করতে করতে লাফায়, জিকির করতে করতে মাইক ফালাইয়া দেয়। এগুলো আসলে জিকিরের শালীনতা নয়। যারা এগুলা করেন তাদেরকে আরেকটু দায়িত্বশীল, আরেকটু বিচক্ষণতার সাথে এই কাজগুলা করতে হবে। তো আমরা গত জুমাতে আল্লাহ পাক হচ্ছেন হাইয়ুন, মানে চিরঞ্জীব, যার কোনো জীবনই নাই, জীবনেরও যিনি স্রষ্টা। কাইয়্যুম, তিনি হচ্ছেন চিরস্থায়ী, মহাপরাক্রমশালী। সব কিছু তিনি সৃষ্টি করেছেন, সব কিছু তিনি মেনটেন করছেন। তারপরে লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আল্লাহ পাক হচ্ছেন এমন একজন সত্তা, তার কাছে ঘুমও নাই, তার কাছে তন্দ্রাও নাই, তার কাছে সেনাহ পর্যন্ত নাই। ঘুম তন্দ্রা দুনিয়ার মানবিক হাজত থেকে তিনি সম্পূর্ণ মাহফুজ। এ পর্যন্ত আলোচনা করেছিলাম। আজকে আমরা আর একটু সামনের দিকে দেখি, অন্তত একটা আয়াতের নিয়ে আলোচনা করতে পারি। এরপরে আল্লাহ পাক বলেছেন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিন এত দুভয়ের মধ্যে যা কিছু আছে সমস্ত কিছু আল্লাহর। সব কিছু কার? আল্লাহ। এখন আমাকে যদি কেউ বলে যে এই মোবাইলটা কার, আমি বলবো মোবাইলটা আমার। মোবাইলটা কার? আর আল্লাহ বলতেছেন আসমান জমিনের যা কিছু আছে সব আল্লাহর, কিন্তু আমি বলতেছি আমার। বেশ কম হয়ে গেল না? এখানে এই বেশকমটা কেন হয়েছে এবং এই কথাটার ব্যাখ্যা কিভাবে, সলিউশনটা কিভাবে, সামনের আলোচনা থেকে আসবে। মুফাসসিরিনে কেরামগণ বলেছেন আসমান জমিনে যা কিছু আছে সব কিছু আল্লাহর চারটা পদ্ধতিতে। যেটা বলেন কয়টা পদ্ধতিতে? চারটা পদ্ধতিতে। আমি তাফসীর থেকে কথাগুলো বলছি। 1 নম্বর পদ্ধতি হচ্ছে মিলকান, 2 নম্বরে হচ্ছে মুলকান, 3 নম্বরে হচ্ছে খালকান, 4 নম্বরে হচ্ছে আবিদান। এই 4 পদ্ধতিতে, এই 4 কারণে আসমান জমিনের যা কিছু আছে সব কিছু আল্লাহ। 1 নম্বরে হচ্ছে মুলকান, আসমান জমিনের যা কিছু আছে সব কিছুর মালিকানা আল্লাহর। মালিকানা কার? আল্লাহর। 2 নম্বরে হচ্ছে মিলকান, আসমান এবং জমিনে রাজত্ব চলবে আল্লাহর।
2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে খালকান, আসমান জমিনের যা কিছু আছে সব কিছু সৃষ্টি করেছেন আল্লাহ। আর 4 নাম্বার আবিদান, আসমান জমিনের যা কিছু আছে সব কিছু আনুগত্য করবে, সব কিছু ইবাদত করবে একমাত্র আল্লাহর। সুবহানাল্লাহ। আল্লাহ কি শুধুমাত্র মানুষের ইবাদতের মুহতাজ? না। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিন এত দুবয়ের মধ্যে যা কিছু আছে সবাই আল্লাহর জিকির করে, আল্লাহর তাসবিহ করে। নদীর কলতানে আল্লাহর নাম, বাতাসের শন শন শব্দে আল্লাহর নাম। এই পৃথিবীতে যাহা কিছু আছে সমস্ত কিছু আল্লাহর নামের তাসবিহ পড়ছে, আল্লাহর ইবাদত করছে, আল্লাহর বন্দেগী করছে। কিন্তু মানুষকে স্পেশালভাবে আল্লাহ পাক বন্দেগীর জন্য নির্দেশ দিয়ে বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমাদেরকে শতটা ফ্যাসিলিটি দিয়েছি, আমি তোমাদের কাছে একটা জিনিস চাই, তোমরা আমার ইবাদত করবে। সুবহানাল্লাহ। সুতরাং সৃষ্টি যেহেতু আল্লাহ করেছেন, আল্লাহর হুকুম মেনে চলতে আমরা বাধ্য। অতএব আসমান জমিনে যা কিছু আছে সব কিছু একমাত্র ইবাদত করবে, আনুগত্য করবে, অনুসরণ করবে, অনুকরণ করবে, মেনে চলবে কাকে? জুড়ে বলেন কাকে? আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত, অন্য কারো পূজা, অন্য কারো অর্চনা, অন্য কারো অনুসরণ অনুকরণ করা যাবে না। 2 নাম্বার হচ্ছে খালকান, আসমান জমিনের যা কিছু আছে সব কিছু আল্লাহ বানাইছেন। সব কিছু কে বানাইছেন? আল্লাহ বানিয়েছেন। যারা নাস্তিক তারা স্রষ্টায় বিশ্বাস করে না। তারা বলে কি, দেয়ার ইজ নো গড, স্রষ্টা বলতে কিচ্ছু নাই, সব কিছু প্রকৃতি থেকে হয়েছে। ওই রকম একটা নাস্তিকের সাথে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ওনার একটা ডিবেট হয়েছিল। ওই নাস্তিক বলছে যে আমি প্রমাণ করব এই পৃথিবীতে যা কিছু হয়েছে সব কিছু অমনিতেই হয়েছে, প্রকৃতি থেকে হয়েছে। আরে বাবা, প্রকৃতি কার থেকে হয়েছে? আর ইমামে আজম আবু হানিফার কথা হলো, না, প্রকৃতি থেকে অমনি আপনা আপনি কিছু হতে পারে না, তার পিছনে অবশ্যই একজন কারিগর আছে, একজন মেকার আছে, একজন স্রষ্টা আছে। এ নিয়ে ডিবেট হবে। আবু হানিফার অনুসারী যারা নাস্তিককে সময় দিল আগামীকাল সকাল 10টা। ওই নাস্তিক 10টায় এসে উপস্থিত। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি উনি 10টা, 11টা, 12টা, 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, সন্ধ্যা হয়ে গেছে, উনি আসছেন। এর ভিতরে নাস্তিক ওনার অনুসারী যারা তাদেরকে তুলাধুনা করে ফেলতেছে, তোমাদের আবু হানিফা ভাগছে, নোমান ভাগছে, উনি তো প্রমাণ করতে পারবে না, সেজন্য উনি আসতেছে না, উনি আর আসবে না। সন্ধ্যার সময় আসার পরে ওই নাস্তিক রেগে ফায়ার, ধুর মিয়া, আপনার লোকে কিসের ডিবেট, কিসের তর্ক আর কিসের আলোচনা? যার সময়ের জ্ঞান নাই তার সাথে কিসের আলোচনা? তোমার সাথে কোনো আলোচনাই চলতে পারে না, তুমি তো দায়িত্ব জ্ঞানহীন মানুষ, আমাকে সকাল থেকে বসায় তুমি সন্ধ্যার সময় আসছো। ইমামে আজম বলতেছে, ভাই রে, আমার কেন দেরি হয়েছে কারণটা তো জানবা। বলে কি এর আবার কারণ? বলে কারণটা হচ্ছে আমি যেখান থেকে আসব সেখান থেকে আসার সময় একটা নদী পার হওয়া লাগে, ওই নদীর মধ্যে থাকে খেয়া আর মাঝি। আমি এসে দেখি খেয়াও নাই, মাঝিও নাই, এত বড় সাগর আমি কেমনে পার হব? সাঁতরাইয়া পার হলে আমাকে কুমির হাঙ্গর খেয়ে ফেলবে। তো কি হয়েছে? বলে আমি আসতে পারতেছি না, নদীর কিনারায় বসে আছি, অপেক্ষা করছি মাঝি আর নৌকা কখন আসবে। নৌকা মাঝি আসতেছে না। হঠাৎ করে দেখলাম সাগরের মাঝখানে একটা বট গাছ আস্তে আস্তে করে উঠতেছে। আমি বসে রইলাম। বট গাছটা উঠে, বট গাছটা বড় হয়ে গেছে মুহূর্তের মধ্যে। তারপরে বট গাছটা দেখলাম কিছুক্ষণ পরে কাটা হয়ে গেছে। তারপরে দেখলাম ওই বট গাছ থেকে তক্তা হয়ে গেছে। ওই তক্তাগুলা দেখলাম আস্তে আস্তে আপনা আপনি কি জোড়া লেগে গেছে। কিছুক্ষণ পরে দেখলাম ওই তক্তাগুলা দিয়ে একটা নৌকা হয়েছে। নৌকাটা অমনিতেই আমার সামনে আসছে, আমি নৌকাটাতে উঠছি আর ওই নৌকায় আমারে পার করে দিছে। নাস্তিকে কয়, পাগলেরও তো একটা কোয়ালিটি আছে মিয়া। হ্যাঁ, তুমি সাগরের কিনারায় বসে রইছ আর আপনি বটগাছ উঠে গেছে গা পানির মধ্যে, আর ওই বটগাছের তক্তা আপনি নৌকা হয়ে তোমারে পার করে দিছে। কয় কেমনে? কয় এমনিতেই নৌকা হয়, আপনি বটগাছ উঠে গাছ না রইলে আপনি কি নৌকার তক্তা জোড়া লাগে? কয় আমি পাগল না রে, তুই ছাগল।
এই একটা বটগাছার একটা নৌকা যদি অমনিতেই না হয়, আপনা আপনি না হয়, তাইলে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের পিছনে একজন কারিগর আছে, এটা বুঝোস না? সুবহানাল্লাহ, আমার বিজয় হয়ে গেছে। সুবহানাল্লাহ। সুতরাং এই মহাবিশ্বে যা কিছু আছে সবকিছু সৃষ্টিকার আল্লাহ। আল্লাহ সবকিছু সৃষ্টি করেছেন। এরপরে হচ্ছে মুলকান, রাজত্ব চলবে আল্লাহ, আর মিলকান, সবকিছুর মালিকানা হচ্ছে আল্লাহ। যার মালিক, যে মালিক, তারই তো কর্তৃত্ব চলে। আল্লাহ পাক বলেছেন আলা লাহুল খালকু ওয়াল আমরু, সাবধান, সৃষ্টি যার, ওই সৃষ্টির উপরে আইন চলবে তার। সুবহানাল্লাহ। কার ঘোষণা? আল্লাহর ঘোষণা। আল্লাহ পাক বলেছেন আমি সৃষ্টি করেছি, আমি তোমাদেরকে মেনটেন করব। তোমরা কিভাবে চলবা, তোমাদের চলার নীতিমালা আমি দেব। তোমরা যদি চলার নীতিমালা নির্ধারণ করো, এর মধ্যে ভুল থাকতে পারে, এর মধ্যে ত্রুটি থাকতে পারে, এর মধ্যে সংস্কারের প্রয়োজন হতে পারে, কিন্তু আমি যেই কনস্টিটিউশন তোমাদেরকে দিয়েছি আজ থেকে ১৫০০ বছর আগে, কোরআন এবং সুন্নাহ, আমি যে নীতিমালা দিয়েছি ওই নীতিমালার কোনো সংস্কারের প্রয়োজন নাই। ১৫০০ বছর ধরে অক্ষতভাবে চলছে। ১৫০০ বছর আগে যেই আইন এখনো সেই আইন। আমরা আইন করলে ১ বছর আগে এক জাতের আইন, ২০ বছর পরে ওই আইন ওকেজু। এটা এখন আর মার্কেটে খায় না, এখন আর এটা চলে না। সুতরাং আমার আইন হচ্ছে শাশ্বত আইন। এই আইন দিয়ে যদি আমার সৃষ্টি জগৎ চলে, তাহলে এর মধ্যে আর কোনো বৈষম্য থাকবে না। আমি যে আইন দিয়েছি, আমি যে বিধান দিয়েছি, আমি যে কনস্টিটিউশন দিয়েছি, আমি যে ডিরেকশন দিয়েছি, এর মধ্যে তোমার ব্যক্তি জীবন, তোমার পারিবারিক জীবন, তোমার সামাজিক জীবন, তোমার রাষ্ট্রীয় জীবন, তোমার স্বরাষ্ট্রনীতি, তোমার পররাষ্ট্রনীতি, তোমার যুদ্ধনীতি, নারী নীতি, শিক্ষানীতি, চুক্তিনীতি, সমস্ত নীতি দিয়ে সমৃদ্ধ করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যেই কনস্টিটিউশন দিয়েছি, যেই বিধান দিয়েছি, ওই বিধান যদি আল্লাহর জমিনে কায়েম করতে পারো, তাহলে ইহকালীন কল্যাণ হবে এবং পরকালীন মুক্তি হবে। বলেন সুবহানাল্লাহ। খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। আল্লাহর আইন দিয়ে চলেছে কখন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আল্লাহর আইনে শাসন চলেছে নাকি গণতন্ত্রের রাষ্ট্র চলেছে? আল্লাহর আইনে শাসন চলেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে যাওয়ার পরে খেলাফতের যুগ আসলো। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, খেলাফতের যুগ, শ্রেষ্ঠ যুগ। তখন অন্য কোনো তন্ত্র মন্ত্রে পৃথিবী চলে নাই, পৃথিবী চলেছে আল্লাহর আইনে। যারা বলেন কার আইনে? আল্লাহর আইনে পৃথিবী চলেছে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া তিনি শাসন করেছেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শাসন করেছেন গোটা অর্ধ পৃথিবী। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসন করেছেন। কিসের ভিত্তিতে শাসন করেছেন? যিনি স্রষ্টা, স্রষ্টার আইনের ভিত্তিতে শাসন করেছে। বলেন সুবহানাল্লাহ। আলা লাহুল খালকু ওয়াল আমর, সাবধান, সৃষ্টি যার, রাজত্ব চলবে তার, আইন চলবে তার। ওই স্রষ্টার আইনে যদি সৃষ্টি চলে, আল্লাহর সৃষ্টি জগৎ, দুনিয়ার আইন যদি আল্লাহর বিধানে চলে, তখন কিছু মূলনীতি থাকে। কি থাকে? মূলনীতি থাকে। বেশি মূলনীতির দরকার নাই, খুব বেশি ধারারও দরকার নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 622 খ্রিস্টাব্দে মদিনা সনদ বানাইছেন, মাত্র 47 ক্লোজেস। ইট ওয়াজ দ্য ফার্স্ট রিটেন কনস্টিটিউশন অফ দ্য ওয়ার্ল্ড। মাত্র 47টা ধারা দিয়ে মদিনা সনদ বানাইছেন এবং পৃথিবীর প্রথম লিখিত সংবিধান। এই মদিনা সনদের ধারাগুলি পড়লে মনে হয় যেন এটা আজকেই দরকার ছিল, আজকে এটা বানাইছে, অথচ আজ থেকে ১৫০০ বছর আগের বানানো সেই সংবিধান। সুবহানাল্লাহ। এই সংবিধান ঐশী সংবিধান। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন থেকে বানান নাই, আল্লাহ বলে দিয়েছেন, তিনি বানিয়েছেন। সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেশ শাসন করেছেন, রাষ্ট্র পরিচালনা করেছেন। কিসের ভিত্তিতে? ইসলামী রাষ্ট্র পরিচালনার মূল ভিত্তি হবে তাকওয়া। যারা বলেন কি হবে? তাকওয়া। যারা রাষ্ট্র চালাবে, যারা সমাজ চালাবে, যারা জনপ্রতিনিধি হবে, তাদের মধ্যে যদি তাকওয়া না থাকে, তাহলে রে ভাই এমন গান করব যে গানের কোনো কুলও পাইতাম না, কিনারাও পাইতাম না। অতএব আল্লাহ পাক বলেছেন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ,
আসমান জমিনের যা কিছু আছে সবকিছু আল্লাহর, সুতরাং রাজত্ব চলবে আল্লাহর, আর সেই রাজত্ব চলবে খেলাফতের ভিত্তিতে কোরআন সুন্নাহর আলোকে। ঠিক কিনা বলেন? খেলাফতের ভিত্তিতে এবং কোরআন সুন্নাহর আলোকে যদি রাষ্ট্র চলে, তাহলে রাষ্ট্র ব্যবস্থাটা কেমন হবে, রাষ্ট্র নায়করা কেমন হবে, পেছন থেকে যখন এর ভিত্তিতে রাষ্ট্র চলতো সেখান থেকে একটু আলোচনা করি। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হচ্ছেন প্রাইম মিনিস্টার, রাষ্ট্রনায়ক বা খলিফা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত চালাতেন। উনি যে খেলাফত চালাতেন, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি রাষ্ট্র পরিচালনার জন্য বাইতুল মাল থেকে যে সম্মানিটুকু পেতেন, এর অতিরিক্ত একটা পয়সাও তিনি খরচ করতেন না। সুবহানাল্লাহ। দেখেন, আপনি যদি কোরআন সুন্নাহর ভিত্তিতে রাষ্ট্র চালান, তাহলে রাষ্ট্রনায়কের কতটুকু জবাবদিহিতা থাকে। রিলিফের কাপড় আসলো একবার ইয়ামান দেশ থেকে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে রিলিফের কাপড় আসছে। আমাদের দেশে বিদেশ থেকে কম্বল আসে না? বিদেশ থেকে কম্বল আসে, চাদর আসে, শাড়ি আসে, বাড়ি আসে, গাড়ি আসে, রিলিফ মানুষের জন্য, গরিব মানুষের জন্য আসে। এগুলা কই যায় কই হয় এগুলো আমরা অনেকটা পাত্তাও পাই না, অনেক সময় তসররুফ হয়ে যায়। কারণ যাদের কাছে আসে তাদের মনে তাকওয়া নাই। তাদের মনে কি নাই? তাকওয়া নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন রিলিফের মাল আসলো, দেখা গেল রিলিফের মাল সমভাবে বন্টন করে যেই পরিমাণ কাপড় পরে প্রত্যেকের ভাগে, ওই পরিমাণ কাপড় দিয়ে একটা ফতুয়া হয়, লম্বা পাঞ্জাবি হয় না। তাহলে প্রত্যেকেরই একটা 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 করে ফতুয়ার কাপড় দিছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরের জুমাতে ওই কাপড় দিয়ে একটা লম্বা জামা বানাইছে। বানায়া উনি মসজিদের মিম্বরে যখন উঠছেন খুতবা দেওয়ার জন্য, পেছন দিক থেকে একজন দাঁড়িয়ে গেছে। দেখেন, জবাবদিহিতামূলক সরকার কাকে বলে? খালি মুখে ফেনা তুললে হইতো না যে জবাবদিহিতামূলক সরকার। জবাবদিহিতামূলক সরকার কাকে বলে? হযরত ওমরের আদর্শ থেকে শিক্ষা নেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন মঞ্চে বসেছেন, তিনি যখন আসনে বসেছেন, পেছন থেকে একজন প্রজা, কে? একজন প্রজা। প্রজা কি রাজার গোলাম নাকি রাজা প্রজার সেবক? জুড়ে বলেন। রাজা প্রজার সেবক। ওই একজন প্রজা হযরত ওমরকে ডাক দিয়ে বলেন, খলিফা, আমার একটা প্রশ্ন আছে, আমার একটা কথা আছে। বলে, কি কথা? বলে, গতকালকে আপনি যে কাপড় বন্টন করছেন, প্রত্যেককেই কাপড় দিয়েছেন সমভাবে বন্টন করে, যেই পরিমাণ কাপড় পরে ওই পরিমাণ কাপড় দিয়ে সবাই ফতুয়া বানাইছে, কিন্তু ওই কাপড় দিয়ে আপনি যে লম্বা জব্বা বানাইছেন, এই বাকি কাপড় আপনি পাইছেন কই? এই জবাব না দেওয়ার পর্যন্ত আপনি গদিতে বসতে পারবেন না, দাঁড়ায় যান। সুবহানাল্লাহ বলবেন না? কারে প্রশ্ন করছে? রাজারে। প্রশ্ন কে করছে? প্রজারে। এই প্রশ্ন বর্তমান জামানার দুনিয়ায় কোনো প্রজায় যদি রাজারে করে, তাকবো নেই নাকি হে ফুয়ের আগে উড়ে যাইব গিয়া? ফুয়ের আগে উড়ে যাবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে আছেন। পাশে বসে আছেন হযরত ওমরের ছেলে আব্দুল্লাহ। হযরতে আব্দুল্লাহ দাঁড়িয়ে গেলেন। হযরত ওমর বলে, বাবা তুমি দাঁড়াচ্ছ কেন? বলে, বাবা তুমি একটু বসো, আমি তোমার পক্ষ থেকে জবাবটা দিচ্ছি। সুবহানাল্লাহ। হযরত ওমরের ছেলে আব্দুল্লাহ ডাক দিয়ে বলেন, সম্মানিত হাজরিন, একজন প্রজা জানতে চেয়েছে আমার বাবা উদ্ধৃত কাপড় টুকুন কোথা থেকে পেয়েছে। অবশ্যই শতভাগ জানার অধিকার আছে, কারণ এটা জনগণের সম্পদ। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ভাই সব, আমি আমার যতটুকু বয়স হয়েছে আমার জীবনে আমার বাবাকে লম্বা একটা জামা পরতে দেখি নাই, সুন্দর অক্ষত একটা জামা পরতে দেখি নাই। প্রত্যেকটা জামাই ছিল শর্ট, প্রত্যেকটা জামাই ছিল জুরাতালি লাগানো। আমি যখন একটা টুকরা পেয়েছি, আমার বাবাও একটা টুকরা পেয়েছে। বাবাকে অনুরোধ করলাম, বাবা আমার টুকরাটা নিয়ে জুরা দিয়া আপনি অন্তত জীবনে একটা আপনি পূর্ণাঙ্গ জামা তৈরি করেন। আমার বাবার অতিরিক্ত কাপড়ের টুকরাটা হচ্ছে তার সন্তান, আমি আব্দুল্লাহর। বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাষ্ট্রের কাজ করতেছেন, মোমবাতি জ্বালায় কাজ করতেছেন। আত্মীয় একজন এসে ঢুকছে, উনি বাতি নিভাই ফেলছেন। মাইন্ড করছে লোকটা, ভাই আপনি আমার নাম আমতো ভাই লাগেন, তালতো ভাই লাগেন। আরে ভাই, ক্ষমতায় গেলে তো আর গোষ্ঠীর অভাব হয় না, খালতো বাইর করে, তালতো বাইর করে, মামতো বাইর করে, ফুফাতো বাইর করে, লম্বা লাইন টানতে 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 গিয়া হইব অমুক আমার গোষ্ঠী লাগবে।
এটা স্বাভাবিক। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন আসছে, আসার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বাতিটা নিভাই ফেলছে। ভাই বাতিটা নিভাই ফেলছেন, আপনার কাছে আসছিলাম আপনার মুখকান দেখার জন্য। বুঝছি আসছো মুখকান দেখার জন্য, কথা কান হয়ে এলাম। বলে কেন বাতিটা নিভাইছেন? বলে আমি এতক্ষণ রাষ্ট্রের হিসাব করছিলাম, আর বাতিটা রাষ্ট্রের সম্পদ। এখন তুমি আমার সাথে কথা বলতেছো ব্যক্তিগত কারণ, ব্যক্তিগত সম্পর্ক, সুতরাং রাষ্ট্রীয় সম্পদ ব্যক্তিগত কাজে ব্যবহার করা যাবে। আলা লাহুল খালকু ওয়াল আমর, সাবধান, সৃষ্টি যার, আইন চলবে তার, এটাই হচ্ছে স্রষ্টার আইন। সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঘুরতেছেন, রাতের বেলা তিনি শুনতেছেন একটা মহিলার ঘরে কান্নার আওয়াজ শোনা যায়, গভীর রাত। হঠাৎ করে ঘরের দরজার মধ্যে কান লাগাইয়ে দেখে একজন বৃদ্ধা মহিলা কান্না করছে আর আল্লাহর কাছে দুহাত তুলে আল্লাহর কাছে আবদার করছে, রব্বুল আলামিন, আমি একজন ক্ষুধার্ত মানুষ, আমার কেউ নাই, আমার স্বামী ছিল মারা গেছে, আমার সন্তান ছিল অন্ধের যষ্টি, সে আমাকে রুজি করে খাওয়াইতো, সেও মারা গেছে। তারপরে আমার জীবন চালাবার জন্য ভিক্ষার তালা হাতায় নিলাম, মানুষের বাড়ি বাড়ি ভিক্ষা করে খাই। এখন কিছুদিন হলো আমি অসুস্থ, ভিক্ষাও করতে পারি না, খাইতেও পারি না, ক্ষুধার যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে পড়ে আছি। রব্বুল আলামিন, শুনেছি দেশের রাজা নাকি উমর, আয় আল্লাহ, আমি একজন ক্ষুধার্ত মানুষ, একজন রাজা হয়ে, একজন খলিফা হয়ে তার একজন প্রজা ক্ষুধার্ত, সে খোঁজ খবর নিল না। রব্বুল আলামিন উমরকে আসামি বানায়া, এই বাদশাকে আসামি বানায়া তোমার আদালতে আমি মামলা দিব। রাজা কই? বাদশা কোথায়? ঘরের দরজায় কান লাগাইয়া শুনতেছে, উমর রে আসামি বানায়া আল্লাহর কাছে মামলা দিব। হযরতে ওমর কোনো কথা বললেন না, চলে আসলেন বাইতুল মালে। হযরতে আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তৎকালীন সময়ে মুহাফিজ বাইতুল মাল, মানে ফুড মিনিস্টার ছিল। বাইতুল মালে এসে বলতেছেন, রে বাইতুল মালের মুহাফিজ, আসো তোমার কাছে কথা আছে। এটা স্বাভাবিক রুটিন ওয়ার্ক ছিল হযরত ওমরের। রাতের বেলা দেখতো আর সকালে এসে বাইতুল মালে একটা তালিকা ধরাই দিত, তারা যেখানে যেখানে আছে সেখানে সকালবেলা তারা পাঠিয়ে দিত। হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, রুটিন ওয়ার্ক, উনি তো মনে হয় কিছু লিস্টি নিয়ে আসছে, আচ্ছা লিস্টিটা রেখে ওনাকে ছেড়ে দেই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বলতেছেন, দেন লিস্টি দেন, তালিকা দেন, আমরা সকালবেলা পাঠিয়ে দেব। হযরত ওমর বলেন, না, সকালে পাঠানো যাবে না, এই মুহূর্তে আমার সেই প্রয়োজন শেষ করতে হবে, এখন তো পাঠানো যাবে না, কাকে দিয়ে পাঠাবো? কামলা কাজলা, কাজের লোক, ঘোড়া গাধা যেগুলো আছে সেগুলো তো এখন বিশ্রামে আছে, এখন দেওয়া যাবে না। হযরত ওমর ডাক দিয়া বলেন, তুমি বাইতুল মালের ঘরটা খুলো, গোডাউনটা খুলো, আর আমার কাঁধের উপরে একটা আটার বস্তা উঠায়া দাও। অর্ধ পৃথিবীর শাসক একজন ক্ষুধার্ত মানুষের বাড়িতে খাবার পৌঁছে দেওয়ার জন্য আটার বস্তা কাঁধে নিয়ে নিছেন। সুবহানাল্লাহ। আর আমাদের দেশের কিছু জনসেবক আছে, লজ্জা করে না ওদের? একটা কলা দেখছি করোনার সময় বন্টন করে দিচ্ছে, 5টা বুদ্ধিজীবী একটা কলা ধরে ছবি উঠায়। লজ্জা করে না তোদের জনসেবা করতে? একটা কলা দিচ্ছে, 3 জন ধরছে আর কয়েকজন ছবি তুলছে, দিচ্ছে কি? একটা কলা। একজন ভিক্ষুককে একটা কলা দিচ্ছে আর একটা পাউরুটি দিচ্ছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন, দরজার মধ্যে আঘাত করলেন, ভেতর থেকে আওয়াজ আসলো, কে? মা, আমি একজন যুবক এসেছি, আপনার ঘরে নাকি খাবার নাই, একটু খেদমত করার সুযোগ চাই। হযরত ওমর পরিচয় গোপন রেখে ঘরে প্রবেশ করলেন, বস্তা নামালেন, ডাক দিয়া বললেন, মা, তুমি ঘরের চুলায় আগুন দাও আর আমি নিজে রুটি তৈরি করে দেই। হযরতে ওমর রুটি তৈরি করে দিলেন। ওই মহিলা রুটিগুলা যখন ছেঁকলেন, ক্ষুধার যন্ত্রণা টান দিলেন, হযরত ওমর হাতটা ধরে ফেললেন, ডাক দিয়া কই, কিরে বাবা, খেতে দিবা না নাকি? বলে, খেতে দিব মা গো, আমি এত কষ্ট করে আমি তোমার কাছে খাবার নিয়ে আসছি, তুমি নিজের হাতে খাইলে তৃপ্তি পাবো না, দাও আমি তোমার মুখে খাবারটা তুলে দেই। ওই আচরণ দেখে ওই মহিলা বলতেছে, বাবা, এদেশের রাজা বাদশার কোনো খবর নাই, খলিফার কোনো খবর নাই, তুমি এত ভালো মানুষ, এত ভালো একজন যুবক, আমার মনে একটা স্বাদ জেগেছে, তোমার মতো যুবক যদি উমরের চেয়ারে বসতো, আমার মনে হয় এই দেশে কোনো মানুষ কষ্ট পেত না। হযরত উমর বলেন,
মা গো, এই কথাটা উমরের কাছে যায় বলতে পারবানি? কয় বাবা যে গরম বেটা, এই কথা যদি গিয়া কই তে তো আমারে কইজে ফাটাইব, লন্ডন ফাটাইব আমারে, সুতরাং আমি রাজার বিরুদ্ধে এই কথা কইতে পারুম না। হযরত ওমর বললেন, মা তুমি কথাটা বলো দেখি, আমি তোমার সাথে আছি, আমার বুকটা পেতে দেব, তারপরে আমি তোমার উপরে আঘাত আসতে দেব। এত পিরাপিরির পরে মহিলা বলছে, ঠিক আছে বাবা যাও, এমন করে যখন বলতেছো, তুমি আমার উপকার করেছো, আর কতদিন বাঁচমু, যাও, কালকে উমরের দরবারে বোমা ফাটাইমো, থাকতে তুমি যা আছে কপালে। ওই মহিলা পরদিন চলে গেলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, একজন মহিলা আসবে, আমার কাছে পাঠিয়ে দিও। ওই মহিলা চলে গেলেন, হযরত ওমরের দরবারে গেলেন। গিয়ে হযরত ওমরের রাজ দরবারে, রাজপ্রাসাদ গিয়ে দেখেন, গত রাত যেই লোকটা আটার বস্তা কাঁধে নিয়ে নিজের হাতে রুটি বানায়া তাকে মুখে তুলে খাওয়াইছিল, ওই লোকটা আর কেউ না, সেই তো হচ্ছে আমিরুল মুমিনিন হযরত ওমর। মহিলা থরথর করে কাঁপতেছে, বাবা আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও। হযরত ওমর ডাক দিয়া বলেন, মা আমি তোমাকে কেন মাফ করব, তোমার কাছে মাফ চাই, তুমি আমাকে মাফ করো। কি মাফ করব গো মা জননী? ওমর ডাক দিয়া বলেন, মা গত রাত তুমি কান্না করছিলে আর বলছিলে আল্লাহর আদালতের কাঠগড়ায় তুমি আমাকে আসামি বানাইবা, তোমার কথাটা তুমি ফিরায় নাও। তার কারণ আমার রাজ্যের একটা কুকুরও যদি না খেয়ে মারা যায়, কঠিন হাসুরে যদি আল্লাহ আমাকে জিজ্ঞেস করে, ও ওমর তোমাকে রাজা বানাইছিলাম, প্রধানমন্ত্রী বানাইছিলাম, তোমার রাজ্যের একটা কুকুর কেন না খেয়ে মরলো, এই কথার জবাব দেওয়ার ক্ষমতা আমি ওমরের নাই। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয়ী সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না। পৃথিবীর চারিদিকে শুধু হাহাকার, লাঞ্ছিত মানবতা, মজলুমানের এই আহাজারিতে বয় বাতাসে বিষণ্ণতা। পুনরায় পাঠাও গো ওমর আবার, কাটুক আঁধারি ঘোর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয়ী সমর। বর্তমান জামানায় একজন উমরের দরকার আছে না নাই? জুড়ে বলেন, উমরের দরকার আছে না নাই? আল্লাহ নবী এনা দেবে না, কিন্তু উমরের স্থলাভিষিক্ত আমাদের ফিলিস্তিনে একজন সালাউদ্দিন আইয়ুবী দরকার। আর গোটা দুনিয়ায় আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েম করার জন্য উমরের মতো শাসকের প্রয়োজন আছে, যারা শাসন ব্যবস্থা পরিচালনা করবে কোরআন সুন্নাহর ভিত্তিতে, ইনসাফের ভিত্তিতে, তাকওয়ার ভিত্তিতে। এই পৃথিবীতে যে পরিমাণ সম্পদ আছে, বিশেষ করে আমাদের বাংলাদেশে যে পরিমাণ সম্পদ আছে, ওই পরিমাণ সম্পদের যদি ইকুয়াল ডিস্ট্রিবিউশন হতো, আমাদের বাংলাদেশ এত ঢুলপিটানি লাগতো না, আমাদের বাংলাদেশ কখন উন্নত দেশে পরিণত হয়ে যেত। আমি আজ থেকে বেশ কিছুদিন আগে একটা বিষয় শেয়ার করি। আপনারা ডক্টর মাহাত্তির মাহমুদ, মালয়েশিয়ার প্রেসিডেন্ট, উনি 20-22 বছর মনে হয় প্রেসিডেন্ট ছিলেন টানা। মালয়েশিয়া কিন্তু খুব নিম্নমানের একটা দেশ ছিল। ডক্টর মাহাত্তির মাহমুদ দেশটাকে একবার উন্নত একটা দেশে পরিণত করেছেন। ডক্টর মাহাত্তির মাহমুদের একটা ইন্টারভিউ নিয়েছিলেন বাংলাদেশের একজন সাংবাদিক। ওই সাংবাদিক ডক্টর মাহাত্তির মাহমুদকে একটা প্রশ্ন করেছিলেন যে আপনি আপনার দেশকে, পিছিয়ে পড়া একটা দেশকে কিভাবে এত সামনের দিকে আগায় নিয়ে আসছেন, আপনার টেকনিকটা বলেন, আপনার পলিসিটা বলেন, আমার দেশে যদি এটাকে অ্যাপ্লাই করতে পারি তাহলে আমার দেশের মানুষের একটু ভাল লাগবে, একটু উপকার হবে, আমরা দেখি ওই টেকনিকটা অ্যাপ্লাই করে আমাদের দেশে নিয়ে ডেভেলপ করতে পারি। তখন ডক্টর মাহাত্তির মাহমুদ তাকে প্রশ্ন করেছিল যে তুমি কোত্থেকে এসেছো? তখন সে বলেছিল, কেম ফ্রম বাংলাদেশ, আমি বাংলাদেশ থেকে এসেছি। বাংলাদেশ থেকে এসেছো? বাংলাদেশের মানুষের জন্য এত কিছু টেনশন করার তো প্রয়োজন নাই, এত চিন্তা করার প্রয়োজন নাই। কোথায় মালয়েশিয়া আর কোথায় বাংলাদেশ? বাংলাদেশ তো সোনার দেশ, যেই দেশে একটা ধান ছিটকে মেরে দিলে 90 দিন পরে প্রায় 600 ধান পয়দা হয়।
সুবহানাল্লাহ। বাংলাদেশ তো এমন দেশ, যেই দেশে পাখিরা ফল খেয়ে পায়খানা করে দিলে ওই পায়খানা থেকে গাছ হয়ে ওই গাছে আবার ফল হয়। সুবহানাল্লাহ। বাংলাদেশ তো এমন দেশ, যেই দেশের মাটির নিচে আছে তেল গ্যাসের খনি। বাংলাদেশ তো এমন দেশ, যেই দেশের মধ্যে আছে 18 কোটি কর্মক্ষম হাত। এত সম্পদ, এত শ্রমশক্তি, এত মেধাশক্তি থাকার পরে বাংলাদেশ ভিক্ষা করবে কেন? ওই দেশ যদি আমি পাইতাম, আমার দেশ তো 22 বছর লাগছে, এই দেশ 22 মাসই আমি উন্নত দেশে পরিণত করে ফেলতাম। কথা বলেন ঠিক কিনা? তার জন্য প্রয়োজন কি? তাকওয়া। কি দরকার? তাকওয়া দরকার, তাকওয়া। দুনিয়ার কোন মানুষকে ফাঁকি ঝুঁকি নয়। যারা রাষ্ট্র চালাবে তারা আল্লাহর ভয়ে রাষ্ট্র চালাবে। যে আমি যে চুরি করব, আমি যে সুইস ব্যাংকে নিয়ে টাকা রাখবো, ওই দুনিয়ার কোনো মানুষ দেখবে না। ডিজিএফআই দেখবে না, এনএসআই দেখবে না, সিআইডি দেখবে না, ডিবি দেখবে না, বাংলার জনগণ দেখবে না। একজন দেখবে, তিনি হচ্ছেন আল্লাহ। এই ভয় যতক্ষণ পর্যন্ত শাসকের মাথায় না ঢুকবে, ততক্ষণ পর্যন্ত ওই শাসক দ্বারা জনগণের নিরাপত্তা, জনগণের আমানতদারি সম্ভব। আল্লাহ পাক যেন হযরত উমরের মতো শাসক গোটা দুনিয়াতে নসিব করে দেন। গোটা দুনিয়ার মানুষের জন্য যেন ইনসাফ ভিত্তিক শাসন ব্যবস্থা আল্লাহ পাক কায়েম করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন।